এটা কি বুঝতে পারছেন না তো? আসেন বলে দিই, এটা হচ্ছে হাঁস। আপনারা আবার ভাইবেন না যে হাসু আপার হাঁস, ঠিক আছে? গণভবনের হাঁস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে দুজনে বাইরে গেলাম। বাইরে বলতে একটা কাজে গিয়েছিলাম। রিক্সা দিয়ে যখন দুজনে যাচ্ছিলাম, আহাই এত সুন্দর একটা বাতাস আসছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি এই দেশ স্বাধীনের একটা সুন্দর ফ্রেশ বাতাস আমরা পাচ্ছি। এনিওয়ে, যেখানে আমরা কাজে গিয়েছিলাম সেখানে আমার হাজবেন্ডের একটা ছোট ভাই ছিল, সম্পর্কে আমাদের দুজনেরই ছোট ভাই হয়, আমার থেকেও ছোট। সে আমাদের জন্য এই যে স্পেশাল চা অর্ডার করে, সেটা হচ্ছে মালাই চা। আমার জীবনে এই মালাই চা আমি প্রথম খেলাম, আনবিলিভেবল, মালাই চার টেস্ট অসাধারণ ছিল। তারপর ছোট ভাই আমাদেরকে যেহেতু স্পেশাল চা খাওয়ালো, তো আমাদেরও তো উচিত কিছু সামান্য নাস্তা করানো। তো যেহেতু কাজে আসছি, সেহেতু আমরা এই নাস্তা খাওয়া খেয়ের বিষয়ে বেশি একটা লেট করব না, তাই হালকা পাতলা নাস্তা নিয়ে নিলাম। আমার হাজবেন্ড পুরি আর চপ অর্ডার করলো, তো খেতে খেতে অনেক গল্পই করলাম। তারপরে কাজটা সেরে আসতে আসতে আমাদের প্রায় 10:30 বেজে যায়। আমার বাসার সামনেই হচ্ছে বড় বাজার। তো যখন আমরা রিক্সা দিয়ে আসছিলাম এই বাজারের মধ্য দিয়ে, তখন আমার হাজবেন্ড দেখলো যে অনেক হাঁস বিক্রি করতেছে। এত রাতে যে হাঁস বিক্রি করছে, একেবারে বড় বড় খাঁচিতে অনেকগুলো হাঁস আছে। তো আমার হাজবেন্ড সবসময় জানে যে আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি। সে রিক্সাওয়ালা থামিয়ে দিয়ে হঠাৎ করে বলছে যে একটা হাঁস নিয়ে যাই। আমি বললাম যে না, এত রাতে হাঁস নিলে এই পরিষ্কার করা, হাঁস পরিষ্কার করা অনেক অনেক ঝামেলা। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে, হাঁস পরিষ্কার করা লাগবে না, পরিষ্কার করা লোক এইখানে আছে, এদের দিয়ে পরিষ্কার করে নিয়ে যাব। আনফর্চুনেটলি এত রাতে হাঁস পরিষ্কার করে দিল না। একেবারেই তো হতাশ হলাম হাঁসটা কিনে। তারপরে বাসায় আসলাম। বাসায় এসে দুজনে মিলে এত রাতে, তখন প্রায় 11টা বাজে, এত রাতে এই হাঁস পরিষ্কার করতে করতে 1 ঘন্টা সময় লেগে গেল। হাঁসের যে ছোট ছোট পশম থাকে, এত কষ্ট হয়। দুজনে মিলে এইটা পরিষ্কার করলাম প্রায় 1 ঘন্টা ধরে। তারপর যেহেতু কিনেইছি এত রাতে, পরিষ্কারও করলাম এত কষ্ট করে, রান্না না করলে কি হয়, তাই রান্নাটাও স্টার্ট করে দিলাম। যখন রান্না স্টার্ট করলাম তখন অলরেডি রাত 12টা বাজে। এটা ফার্স্ট টাইম না, প্রায়ই আমাদের এরকম হয় যে মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমরা তখন দুজনে কুটকুট করে রান্না করি আর মজা করে খাই। যাই হোক, দিন যত যাবে দায়িত্ব তত বাড়বে, সংসার তত বড় হবে। তখন দেখা গেছে যে আমরা দুজন এই যে একটা সুন্দর সময় কাটাচ্ছি, এই সময়টা হয়তো বা কাটাতে পারবো না। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে যে আমরা সব সময় এই রকমই থাকবো। জানি না আল্লাহ পাক কি করবে, তবে দোয়া করেন আমাদের জন্য। হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। শহরে তো ওই রকম হাঁস পাওয়া যাবে না, যে গ্রামে যেরকম হাঁস পুষে, ওগুলো তো হচ্ছে অনেক দিন থাকে, অনেক শক্ত থাকে, খুব দেরি হয় রান্না করতে। কিন্তু শহরে তো চাষের হাঁস, এগুলো রান্না করতে বেশি সময় লাগে না। তো হাঁস রান্না করে ফেললাম অনেক কম সময়ের মধ্যে। তারপরে এই যে বাটা মশলা ছিল, একটু গুঁড়া মশলা, শেষে যে গুঁড়া মশলা দিতে হয় সেটা না দিয়ে আমি এই মশলাটা বেটে দিলাম। বেটে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড বলছে কিছু একটা ভুলে গিয়েছো। ওই যে আমি কষানো মাংস তাকে তুলে দিই, কিন্তু আজকে তো রাত হয়ে গিয়েছে, তুলে দিই নাই। তো এই যে মাংস রান্নার শেষে তাকে এই যে তুলে দিলাম, সে মজা করে এখন খাচ্ছে। একটা রান দিলাম আর সাথে কলিজা দিলাম। মুরগি হোক আর হাঁস হোক, এই কলিজা গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। ঠান্ডা হলে কিন্তু কলিজা একদমই খাওয়া যায় না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।